আসসালামু আলাইকুম। আজ বাগানের টাটকা কচু ফুল তোলা হচ্ছে। আজ আপনাদের সঙ্গে কচু ফুলের ভাজা এবং একটি কাতলা মাছ দিয়ে কলার পাতলা ঝোল রেসিপি শেয়ার করব। তার জন্য আমার শাশুড়িমা বাগান থেকে আমাদের বাড়ির পিছন থেকে কচু ফুল তুলছেন। বাড়ির পিছনে শুধু বন জঙ্গল। বর্ষার সময় গাছগুলো অনেক বেড়ে উঠেছে, অনেক আগাছা, তার ভিতরে মাঝে মাঝে কচু গাছ। পিছনে কত বাগান দেখেন আমাদের পিছনে, বড় বড় আম গাছ। প্রচুর জোঁক এখন বাগানে, আমার শাশুড়ি মা তাই তুলে দিচ্ছেন। এইগুলো পাওয়া গেছে। প্রথমে আমি কচু ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব, খোসা ছাড়িয়ে। উপরের যে ছালটা থাকে না, ওই ছালটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। উপরের খোসাটা না ছাড়িয়ে ফেললে গাল চুলকায়। অনেকে কিন্তু ফেলেন না ওটা। ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরো সরু করে কেটে নিতে পারেন। এবার কলাগুলো ছাড়িয়ে কেটে পানিতে দিয়ে দেব, যাতে আটাগুলো বার হয়ে যায়। কলাগুলো খোসা ছাড়িয়ে কেটে নিলাম। আপনারা যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এবার কয়েকটা আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। এবার পরিষ্কার করে কলা ধুয়ে নেব। পরিষ্কার করে কলা ধুয়ে নিয়েছি। এবার কচু ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। ওই পানিতে দিয়ে দিলাম, আবার একবার ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কাতলা মাছটা কুটে নেব। তার জন্য ছাই নিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে মাছটা কুটে নেব। বাবা, মাছটা আমি ধরতেই পারছি না, মাথাটা এত বড়। কাতলা মাছের মাথা তো এমনি বড় হয়। প্রথমে কচু ফুলগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে। লবণ দিয়ে দিলাম। কত পানি বার হয়েছে, আমি অল্প একটু পানি দিয়েছি কিন্তু কত পানি বার হয়েছে দেখেন। কচু ফুলগুলো একটা চুপিতে ঢেলে দেব, পানিগুলো ঝরিয়ে নেব। এবার চুলাতে চাটু বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তেলে দিয়ে দেব।
একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দেব। এবার কচি ফুলগুলো দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আপনারা কে কে কচু ফুল খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। দেখেন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। এবার কলার জন্য মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার চাটুতে তেল বসিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে মাছ, আর এক পিঠ ভেজে নেব। চুলাতে পাতিল বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব, সরিষার তেল। তেলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ লাল লাল হয়ে আসলে এবার আদা রসুন বাটা দিয়ে দেব। খুবই সাধারণ রান্না বান্না, গ্রামের রান্না বান্না অত মশলাদার হয় না, সাধারণ রান্না বান্না। কে কে সাধারণ রান্না খেতে ভালোবাসেন, হালকা রান্না খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। এবার আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচার গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু হলুদ। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে আমি কলাগুলো ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো লবণ। ভালো করে তরকারিটা কষে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রামীণ রান্না, সবাই তো প্রায় একই পদ্ধতিতে রান্না করেন, সাধারণ রান্না আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাড়িতে আমাদের সাধারণ রান্না বান্না এভাবেই হয়। এবার একটু পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। পানি শুকিয়ে এসছে, নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব।
ঝোল দিয়ে দিয়েছি। আমি একটু কলা দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করব, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম আর একটু। বলক চলে আসলে মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢালার সময় স্কিপ করে গেছি। মাছ দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একটু বেশি দেওয়ার কারণ মাছটা দিয়ে ভালো করে ফোটানো তরকারির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়, মাছের যে স্বাদটা তরকারির সঙ্গে মিলিয়ে যায়। হয়ে গেছে কাতলা মাছের ঝোল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন।